সেই মেরাজুন নবীর স্মরণে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া করাটা কি বেদাত হয়? কিছু মৌলবী যে ফতুয়াবাজি করে, এটা যে বলে ওই মৌলবীর দাঁত ছুটায় দেওয়া দরকার। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে নির্ধারিত নামাজ নাই, রোজা নাই, আমরা তো বলি নাই, কিন্তু মেরাজের আলোচনাও করা যাবে না। এটা কোন ফতুয়ার কিতাবে আছে? যদি কোন ফতুয়ার কিতাবে থাকে মেরাজের স্মরণে মেরাজের আলোচনা করা যাবে না, খোদার কসম ওই ফতুয়ার কিতাব আমি মানি না, আগুন দিয়ে আছে কোন ফতুয়ার কিতাব? মৌলবীগুলোর তো ইতিহাসের জ্ঞান নাই, এই জন্য আন্দাজি বেদাত ফতুয়া দিয়ে বসে থাকে। 365 দিনের এমন কোন রাত আছে যেই দিন তাহাজ্জুদ পড়লে গুনাহ হয়? তাহলে সব রাতে তাহাজ্জুদ পড়লে সওয়াব আছে, মেরাজের স্মরণে রাতে একটু তাহাজ্জুদ পড়লে বেদাত হবে? এটা যে বলে ওই মৌলবীর দাঁত ছুটায় দেওয়া দরকার। ফতোয়া হবে মুজমাল না মুফাসসাল, স্পষ্ট যে ভাই মেরাজের স্মরণে কোনো নির্ধারিত নামাজ নাই, রোজা নাই, মন চাইলে আপনি তাহাজ্জুদ পড়বেন, রোজা রাখতে মন চায় রাখবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা বলেন তো ভাই, এই যে আনুষ্ঠানিকভাবে আমরা মেরাজুন নবীর স্মরণে মাহফিল করছি, এতে কচি কাঁচা বাচ্চাদের মনে প্রশ্ন জাগছে না আজকে কি? কথা বলে ওরা উপস্থিত হয়ে জবাব পাচ্ছে, এতে রাসূলুল্লাহর আজমত মহাব্বত অন্তরে জাগতেছে, এটি তো ঈমান। তো ঈমানের পথে ডাকলে, রাসূলুল্লাহর ইশক মহব্বত অন্তরে তৈরি করলে যে কাজ, ওটা কি বেদাত হয়? হ্যাঁ, আমরা বলি নির্ধারিত নামাজ নাই, নির্ধারিত রোজা নাই, কিন্তু 365 দিনে 5 দিন রোজা রাখা হারাম। মেরাজের রাতে, মেরাজ যে দিন, ওই মেরাজের স্মরণে যেই দিন, ওই দিন রোজা রাখা কি 5 দিনে আছে? তো অন্য সব দিন রোজা রাখা যাবে, শুধু এই দিন রোজা রাখা যাবে না। বিষয়টা এমন হয়ে গেল। কথা বলো, 365 দিনের এমন কোন রাত আছে যেই দিন তাহাজ্জুদ পড়লে গুনাহ হয়? তাহলে সব রাতে তাহাজ্জুদ পড়লে সওয়াব আছে, মেরাজের স্মরণে রাতে একটু তাহাজ্জুদ পড়লে বেদাত হবে? এটা যে বলে ওই মৌলবীর দাঁত ছুটায় দেওয়া দরকার। ফতোয়া হবে মুজমাল না মুফাসসাল, স্পষ্ট যে ভাই মেরাজের স্মরণে কোনো নির্ধারিত নামাজ নাই, রোজা নাই, মন চাইলে আপনি তাহাজ্জুদ পড়বেন, রোজা রাখতে মন চায় রাখবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ বলেন যে মসজিদুল আকসা তার আশপাশকে আমি বরকতপূর্ণ করেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আমার হাবিবকে আমার নিদর্শনগুলো চোখে দেখাতে পারি। চোখে দেখানোর জন্যে আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের একটি অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ। যতটুকু আল্লাহ বললেন এটা হচ্ছে ইসরা। এটা কি? সায়ের থেকে ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরু হয়েছে উরুজ, ঊর্ধ্বগমন, সেখান থেকে মেরাজ। কেউ কেউ বলে থাকেন যে ইসরাটা কোরআন দিয়ে প্রমাণিত, মেরাজটা হাদিস দিয়ে প্রমাণিত। এটা ভুল কথা। রাসূলুল্লাহর ইসরাটাও কোরআন দিয়ে প্রমাণিত, মেরাজটাও কোরআন দিয়ে প্রমাণিত, মুতাওয়াতির হাদিস দিয়ে প্রমাণিত। মেরাজের কথা স্পষ্ট সূরা নাজমে আল্লাহ বলেছেন, থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। স্পষ্ট, এটা মেরাজের কথা। এটা আল্লাহ তাআলার নূরের ঝালওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো আরশে আজিমে। এখানে তাকদীম ও তাখিরের কায়দা। সুম্মা তাদাল্লা ফাদানা, এটা না বলে আল্লাহ বলেছেন সুম্মা দানা ফাতাদাল্লা। দুন থেকে দানা মানে কাছে আসা, আর তাদাল্লি অর্থ ঝুলে পড়া। তাদাল্লি অর্থ অর্থাৎ
আল্লাহ নূরের ঝালওয়া রাসূলুল্লাহর কাছে আসলো এবং একদম কাছে চলে আসলো। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কাবা কাউসাইন একটা দূরত্ব, কুরতুবী লেখছেন এক হাত। কতটুকু? আল্লাহর হাবিব আল্লাহর এত কাছে চলে গেলেন। ফাআউহা ইলা আবদিহি মা আউহা। অতঃপর আল্লাহ আপন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যা ওহী করার তা ওহী করলেন। তাহলে রাসূলুল্লাহর ইসরাটাও কোরআন দিয়ে প্রমাণিত, মেরাজটাও কোরআন দিয়ে প্রমাণিত। ইবনু হাজার বলেছেন, ইন্নাল আখবার বিমি'রাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ব্যাপারে বর্ণিত হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে। তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের একটি অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে ধুলক ধুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে গিয়েছেন, সশরীরে, স্বপ্নে নয়। রজব মাসের ২৭ তারিখ দিবাগত রাতে ১৫০০ বছর আগে এই ইসরা ও মেরাজ কোরআন ও মুতাওয়াতির হাদিস দিয়ে প্রমাণিত। এটা যে অস্বীকার করবে তাকে মুসলমান বলার সুযোগ নাই, সে কাফের, নাস্তিক। তাকে মুসলিম বলার সুযোগ নাই। সিদরাতুল মুনতাহা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফরফ যোগে আরশে আজিম পর্যন্ত গেছেন। ওইটা ওই রাওয়ায়াত বুখারী মুসলিমে না থাকলেও অন্যান্য অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন সশরীরে, রুহানি ভাবে না, সশরীরে, স্বপ্নে না, জাগ্রত অবস্থায়। সেটা কোরআন দিয়ে মুতাওয়াতির হাদিস দিয়ে প্রমাণিত। অস্বীকারী মুসলমান হতে পারে না। কথা বুঝতে পারছি? ওখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফরাফ যোগে আরশে আজিম পর্যন্ত গিয়েছেন এবং আল্লাহকে দেখছেন। ওখানে মুহাদ্দিসদের দুইটা মত, কেউ বলছেন অন্তর চোখে দেখছেন, কেউ বলছেন চর্ম চোখে দেখছেন। আহলুস সুন্নাল জামাতের গ্রহণযোগ্য মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশুল্লাহিল আযীমে যখন আল্লাহকে দেখেছেন, চর্ম চোখে দেখার সময় ওনার অন্তর্চক্ষু দেখেছে, অন্তর্চক্ষু দেখার সময় ওনার চর্মচক্ষু দেখেছে। সুবহানাল্লাহ। এরকম মর্যাদা পূর্বের কোন পয়গম্বরকে আল্লাহ দেন নাই। বুঝছেন? মুসা নবী আল্লাহ নূর দেখছেন, আল্লাহর সাথে কথা বলছেন, তার সর্বোচ্চ সীমা ছিল তুর পাহাড়ের চূড়া। কথা বলেন, তুর পাহাড়ের চূড়া। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের ২ বছর আগে, অধিকাংশ মুফাসসির ও ঐতিহাসিকদের মতে, আল্লাহ তাআলা তার হাবিবকে মক্কা থেকে সায়র করিয়েছেন মসজিদুল আকসা পর্যন্ত। সেখান থেকে উরুজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বগমন করেছেন, ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আল্লাহ তাআলার আরশে আজিমে যে আল্লাহ সাক্ষাৎ লাভ করেছেন, কথা বলেছেন, আল্লাহকে চর্ম চোখে দেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টি জগতে, গোটা সৃষ্টি জগতের ইতিহাসের প্রথম দিন থেকে আজ পর্যন্ত এর চেয়ে আশ্চর্য ঘটনার কিছু ঘটছে?
সেই মেরাজুন নবীর স্মরণে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া করাটা কি বেদাত হয়? কিছু মৌলবী যে ফতুয়াবাজি করে, ঠিক আছে মৌলবী সাহেব, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে নির্ধারিত নামাজ নেই, রোজা নেই, আমরা তো বলি নাই, কিন্তু মেরাজের আলোচনাও করা যাবে না। এটা কোন ফতুয়ার কিতাবে আছে? যদি কোন ফতুয়ার কিতাবে থাকে মেরাজের স্মরণে মেরাজের আলোচনা করা যাবে না, খোদার কসম ওই ফতুয়ার কিতাব আমি মানি না, আগুন দিয়া। আছে কোন ফতুয়ার কিতাব? মৌলবীগুলোর তো ইতিহাসের জ্ঞান নাই, এই জন্য আন্দাজি বেদাত ফতুয়া দিয়ে বসে থাকে। আচ্ছা বলেন তো ভাই, এই যে আনুষ্ঠানিকভাবে আমরা মেরাজুন নবীর স্মরণে মাহফিল করছি, এতে কচি কাঁচা বাচ্চাদের মনে প্রশ্ন জাগছে না আজকে কি? কথা বলে ওরা উপস্থিত হয়ে জবাব পাচ্ছে। এতে রাসূলুল্লাহর আজমত মহব্বত অন্তরে জাগতেছে, এটি তো ঈমান। তো ঈমানের পথে ডাকলে, রাসূলুল্লাহর ইশক মহব্বত অন্তরে তৈরি করলে যে কাজ, ওটা কি বেদাত হয়? হ্যাঁ, আমরা বলি নির্ধারিত নামাজ নাই, নির্ধারিত রোজা নাই, কিন্তু 365 দিনে 5 দিন রোজা রাখা হারাম। মেরাজের রাতে, মেরাজ যে দিন, ওই মেরাজের স্মরণে যেই দিন, ওই দিন রোজা রাখা কি 5 দিনে আছে? তো অন্য সব দিন রোজা রাখা যাবে, শুধু এই দিন রোজা রাখা যাবে না। বিষয়টা এমন হয়ে গেল। কথা বল, 365 দিনের এমন কোন রাত আছে যেই দিন তাহাজ্জুদ পড়লে গুনাহ হয়? তাহলে সব রাতে তাহাজ্জুদ পড়লে সওয়াব আছে, মেরাজের স্মরণে রাতে একটু তাহাজ্জুদ পড়লে বেদাত হবে? এটা যে বলে ওই মৌলবীর দাঁত ছুটায় দেওয়া দরকার। ফতোয়া হবে মুজমাল না মুফাসসাল, স্পষ্ট যে ভাই মেরাজের স্মরণে কোনো নির্ধারিত নামাজ নাই, রোজা নাই, মন চাইলে আপনি তাহাজ্জুদ পড়বেন, রোজা রাখতে মন চায় রাখবেন, কোনো সমস্যা নেই।